হেমন্তের নরম আলোয় সুতিয়া নদীর তীরে আজ এক অদ্ভুত দৃশ্য। গ্রামের মানুষের কোলাহল, কাদামাখা পাড় আর নেমে যাওয়া নদীর বুক, সব মিলিয়ে যেন সাধারণ দিনের মতোই মনে হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দূরের মিল ফ্যাক্টরির দূষিত পানি সরাসরি এই নদীতে ছেড়ে দেওয়ার পর হঠাৎ করেই ভেসে উঠতে শুরু করেছে অসংখ্য নদীর মাছ। আর সেই খবর ছড়িয়ে পড়তেই চারদিক থেকে ছুটে আসে গ্রামের মানুষ। কেউ হাতে বালতি, কেউ জাল, কেউ বা শুধু কাদার মধ্যে নেমে খালি হাতে মাছ ধরতে ব্যস্ত। ধরতে পারা মাছের হাসি আছে, কিন্তু নদীর মধ্যে লুকিয়ে আছে এক অজানা কান্না। যে সুতিয়া নদী একসময় গ্রামবাসীর জীবিকার উৎস ছিল, আজ সেই নদী দূষণের আঘাতে হাঁপিয়ে উঠছে। গ্রামীণ সন্ধ্যার শান্ত পরিবেশে মাছ ধরার এই ব্যস্ততা কোনো উৎসব নয়, এ এক পরিবেশ বিপর্যয়ের নীরব সাক্ষী। নদীর পাশে দাঁড়িয়ে মানুষের চোখে আনন্দ আর আতঙ্ক দুটোই স্পষ্ট। আনন্দ মাছ পাওয়ার, আর আতঙ্ক এই নদী যদি একদিন পুরোপুরি মরে যায়। সুতিয়া আজ আমাদের শেখাচ্ছে, নদী বাঁচলে গ্রাম বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষের হাসিও টিকে থাকবে। ভিডিওটি ধারণ করলাম গফরগাঁও এবং ভালুকা উপজেলার ঠিক মধ্যবর্তী জায়গায় মুখী ব্রিজের উপর দাঁড়িয়ে।